মণিপুর অসমের পর বাংলাতেও বাধার মুখে রাহুলের ন্যায়যাত্রা। শিলিগুড়িতে ন্যায়যাত্রা সভায় না পুলিশের, সামান্য কারণেই অসহযোগিতা। রাহুলের রুট ম্যাপ জানানোর পরেও কেন বাধা, প্রশ্ন তুলে তৃণমূল সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু কখনোই বলেননি ইন্ডিয়া জোট ভেঙে গেছে। ইন্ডিয়া জোট তো তার তৈরি, তিনি নাম দিয়েছেন। ফলে সেখানে যারা যারা সর্ষের মধ্যে ভূতের মতো ভেতরে থেকে বিজেপি দালালি করছেন, সেই অসন্তোষটা মাননীয় নেত্রী জানিয়ে দিয়েছেন। বাংলায় অধীর কাঁটায় বিদ্ধ জোট। তৃণমূল কংগ্রেস সরাসরি নিশানা করেছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে। জোট নিয়ে এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ফের একবার তৃণমূল সরকারের সমালোচনায় অধীর রঞ্জন চৌধুরী। ফের অধীরের তো বৃহস্পতিবার বাংলায় ঢুকেছে রাহুলের ন্যায়যাত্রা। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বাংলায় ঢুকতেই হোঁচট খেতে হয় রাহুলকে। দিদি একাই 100 প্ল্যাকার্ড নিয়ে রাহুলের যাত্রাপথে ভিড় করেন স্থানীয় মানুষ। দিদি একাই 100 তাল কাটে যাত্রার। দিল্লি ফেরেন রাহুল। শিলিগুড়িতে রাহুলের সভার অনুমতি দেয় না বাংলার পুলিশ। আর তারপরেই ফের তৃণমূল সরকারের সমালোচনায় অধীর। এক আসনে মণিপুর, অসম, বাংলা। ন্যায়যাত্রায় বাংলার অসহযোগিতা। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এইটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না। কোনো রকম অসহযোগিতা করা হচ্ছে না। অধীরের অভিযোগ উড়িয়ে পাল্টা সাফাই তৃণমূল নেতা গৌতম দেবের। অধীরবাবু কি বলেছেন জানি না। পুলিশ প্রশাসন তাদের মতো করে কাজ করে এবং আমাদের সরকার ন্যায়ের ভিত্তিতেই সরকার চলে। কোনো রকম অসহযোগিতার কোনো প্রশ্ন নেই। দেখুন, সেটা পুলিশ অনেক ভালো করে বলবে। যে কমিশনারেটের জায়গায় একটা আমি যেটা শুনেছিলাম, সেটা পুলিশের নিজস্ব এরিয়া, সেখানে কোনো পলিটিক্যাল মিটিং হয় না। অন্য বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের রাজ্য সরকারের এই ধরনের কোনো নীতি নেই। সবাই আসে, সবাই মিটিং করে। মিটিং করার জন্য প্রপারলি কেউ মিটিংয়ের পারমিশন চাইলে পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতা। 28শে জানুয়ারি উত্তরবঙ্গ থেকেই ফের শুরু হচ্ছে রাহুলের ন্যায়যাত্রা। এখন রাহুল জোট নিয়ে কি বার্তা দেন তার উপরেও অনেকটা নির্ভর করছে বাংলায় জোটের ভবিষ্যৎ। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি।